হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো দেখতেই তো পারতেছেন, ভিডিওর ফার্স্টে শুরু হয়ে গেল মেহেদি দিয়ে। তো মেহেদি অর্ধেক দেওয়ার পর আমার বাবির বাচ্চারা কান্নাকাটি শুরু করছে, তো সে আর দিতে পারি নাই বাকিটা। তো বাচ্চার মা কি আর করার। তো আর পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কাজিনের কাছে চলে গেলাম, যে কিনা খুবই ভালো মেহেদি দেয়। তাকে মেহেদি আর্টিস্টও বলা চলে। সে এমনিতে ক্যালোগ্রাফি বা এমনি আর্ট টার্ট করে, খুব ভালো আর্ট করে। তার একটা পেজও আছে, বাট সে মেহেদি নিয়ে কোনো কাজ করে না, বাট মেহেদি খুব সুন্দর দিতে পারে। তো আমি তার কাছে চলে গেলাম। এটা ছিল ঈদের আগের দিন, না ঈদের আগের দিন। সো এই তো দেখেন কি সুন্দর করে সে আমাকে মেহেদি দিয়ে দিল। তো এই তো আরেকটা হাতে মেহেদি দিতেছে সে, তার মেহেদির ডিজাইনগুলি অস্থির। আর তাকে যেই ডিজাইনই দেখায় না কেন, হুবহু ওইভাবে ওইরকমভাবে, অনেকে হুবহু দিলেও না দেখতে এতটা ভাল লাগে না, বাট ওটা জাস্ট অসাধারণ। যাই হোক, এই তো আমার মেহেদি দেওয়া ডান। বাট ওই দিন এত গরম পড়ছিল, একদম পাগলের মতো অবস্থা। আর এটা রাত 2টা বাজে। আমি একটু শপিং করতে বের হয়েছি, তারপরে তো লাচ্ছি খেলাম, মিষ্টি খেলাম। আর এটা আর পরদিন আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিলাম ইফতারের আগে। তো গিয়েই তাড়াতাড়ি করে, লাস্ট ইফতার ছিল ওই দিন। তো ইফতার রেডি করে ফেলতেছি, বেসিক যেগুলি থাকে, পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি চপ, নানান কিছু। সো এই তো আমি ভাজতেছিলাম, ভেজে টেজে একদম এই তো রেডি করে ফেললাম ভাজা পোড়া আইটেম। তারপর এখানে এই তো গুড়, এগুলো আমাদের ক্ষেতের আখের গুড়, আখ থেকে রস বের করে এই গুড়টা চাল দিয়ে বানানো হয়। এটা খুবই মজা থাকে, এই গুড়টা অনেক মজা। এটা শর্ট থাকে, আর এগুলি বাকি মেনু ইফতারের। সো এই তো আলহামদুলিল্লাহ আমরা 3জন মানুষ শুধু বাসায়, আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা 3জনই ইফতার করব, তাই আইটেম কম। তারপরে এই তো অনেকক্ষণ চলার পার ছিলাম, তাই একটু স্কিন কেয়ার করতে আসলাম। এই তো লিপ স্ক্রাব করলাম, তারপর স্যাফরন গট মিল দিয়ে ফেসটা ওয়াশ করে নিলাম। তারপরে এই তো অর্গানিক এর ক্লিনজার আর কফি স্ক্রাব দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিব। আর ওই দিন এত পরিমাণ ফেস কেয়ার নেওয়ার কারণ এরপর দিন ঈদ, বাট আমার ফেসের অবস্থা দেখেন, গুড়ি গুড়ি পিম্পল ওঠা স্টার্ট হয়ে গেছে। ঈদ আসবে, পিম্পল আমার ফেসে আসবে না, এটা তো আসলে হতেই পারে না। যদিও আমি আর আগের দিন স্যালন থেকে ফেসের এত কেয়ার নিয়ে আসলাম, তারপরেও পিম্পল চলে আসছে। তো তাই আমি অর্গানিক জিনিস অনেক পছন্দ করি। তারপরে এখানে চন্দন ফেস প্যাক দিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 কাপ চা খাচ্ছিলাম, কিন্তু কেন জানি আমার হঠাৎ করে খুবই মাথা ব্যথা করতেছিলাম, মাথায় পেন হইতেছিল, যদিও খুব গরম। বাট তবুও আমি বললাম যে না মা, চা না খেলে আমার মাথা ব্যথা কমবে না। আর এটা আমার দেবর আমার জন্য একটা দই নিয়ে আসছে, দইটা অনেক মজা, এটা নাকি মিঠাইয়ের। সো এটা একদম ক্রিমি ছিল, তো দইটা খেলাম। খাওয়ার পরে এই তো তারা চাচা ভাতিজা এখানে মারামারি করতেছে, দুষ্টামি করতেছে, একজন আরেকজনকে গিয়ে মারতেছে, তো ফাইজলামি করতেছে। এরা 2জন সারাদিন একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। বাট তারপরও আমার ফেসের পিম্পল যাচ্ছিল না, তাই যেন পিম্পল না ওঠে এই জন্য আবার ঠানাকা দিলাম ফেসে। তো এই তো ঠানাকাটা দেওয়ার পরে আল্লাহ একটু রহমত করছে আমাকে। তো যাই হোক, এই তো এখন অ্যালোভেরা জেলটা দিলাম, না হলে তো ফেস একদম খসখসা হয়ে থাকবে, যে পরিমাণ ফেস প্যাক দিছি। তারপর রাত্রেবেলা, রাত তখন 1টা বাজে। তো আমার হাজব্যান্ড বাহির থেকে আসবে, সেই জন্য তার জন্য আমি ট্যাঙ্ক বানাই রাখতেছি, কারণ বললামই তো ওই দিন প্রচুর গরম পড়ছে, আর এখনও অনেক গরম আছে। তো এই তো আমি মনে হয় কয়েক গ্লাস ট্যাঙ্ক খেয়েছি বানাইয়া, বাট তার জন্য এখন বানাই রাখতেছি। বাট এরপরে তার ছেলে তার বাবার ট্যাঙ্ক দেখা শুরু করে দিছে, ট্যাঙ্ক খাবে। তো ছেলের জন্য আমি ট্যাঙ্ক বানাই রাখতেছি। এই তো তার জন্য আবার নতুন করে আমার ট্যাঙ্ক বানাই নিতে হচ্ছে, যদিও বেবিদের জন্য ট্যাঙ্ক এতটা একটা হেলদি খাবার না, তবুও সে চিল্লাচিল্লি শুরু করছে। তো সে কিন্তু খায় নাই, 2 চুমুক খেয়ে বাকিটা রেখে দিছে। এই যে তার এই অবস্থা, বাট তবুও সে কান্নাকাটি, সে খাবে ট্যাঙ্ক।
যাই হোক, তারপরে হচ্ছে সে তো আমার হাতে ভাত খায় না, এটা মোটামুটি সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন। সো তার বাবা সারাদিন এত এত কাজ টাজ করে এসে তাকে রাত 2টা বাজে ভাত খাওয়াইতেছে, আর আমাকে বলতেছে তুমি কি করতে পারো, ভাত খাওয়াইতে পারো না। বাট আমি বললাম এখন কী করবো সে যদি না খায়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। টাটা, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।